সুলাইমান পয়গম্বরের মন্ত্রী কয় দেন আমারে বুটটা দেখি খাইয়া, এটা মোরগ খাই কেমন আমি দেখি খাইতে পারে কিনা। তো দেখবেন অনেক সময় দুষ্টামি ইত্রামি কইরা দূরের থেকে মুখ ফিটটা মারে, কিন্তু মুখ দানাকে নাক দিয়ে ঢুকে জায়গা ঠিক কিনা জোরে কর। ওর মাঝে মাঝে ডাইনি বামেও জায়গা। এখন যখন ফিক্কা দিছে হাতের দিকে নিয়া বরাবর না গিয়ে উফরে গেছে গা, মুখ দা না গিয়া নাক দিয়ে ঢুকে গেছে গা। এখন মন্ত্রী যতই নাক টানে যতই আসি দেয় কাম হইতেছে না। এখন এলাকা ভিত্তিক ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে কয় একটাই রাস্তা আছে, নাক কাটা ছাড়া এই বুট বার করা যেত না। এই মন্ত্রীও কয় বয়স হলো অল্প, মাত্র ক্ষমতার চেয়ারে বসলাম, এখন যদি নাকটা কাটতে ফেলায় সারা বিশ্বের মানুষ কইব অমুক মন্ত্রী নাক কাটা মন্ত্রী। এই বদনামের দরকার নাই, দেখি আর একটু উন্নত মানের ডাক্তার আছে কিনা। তো এই বেচারায় গেছে শহরের ডাক্তারে কয় আপনি দেখেন সিবা সাফা দিয়ে বার হয়নি, এটা খালি ভিতরে গেলে আটকায় খালি গিয়া বাইর এটা। আল্লাহু আকবার। এখন শেষ মুহূর্তে ঢাকার ডাক্তারে বলে দিছে যদি আপনার এই বুট সরাইতে চান তাইলে এটার চিকিৎসা একমাত্র সিঙ্গাপুর ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নাই। এখন কয় তাইলে টিকিট ভিসা লাগাইয়া রওনা দেই। এখন একটা স্যাম্পল দিলাম আর কি, উদাহরণ। উনি চলে গেছে সিঙ্গাপুরে যাওয়ার পরে দিয়া বড় হাসপাতালে ঢুকিয়া ডাক্তারের সিরিয়াল দিয়া বসছে। ডাক্তার জিজ্ঞেস করছে কোন রোগীর কি অসুবিধা। এই মন্ত্রী বলছে আমার একটাই অসুবিধা, নাকের ভিতরে একটা চনা বুট ঢুকছে। আপনি সবার পরে আপনার চিকিৎসা হবে, আগে সব রোগী বিদায় করে নেন। সব রোগী বিদায় করে ওনার ভিতরে নিয়ে বসাইছে। বসানোর পরে তাকায় দেখে বুটটা যেমনে আটকাইছে এইটা বাইর করার কোনো সিস্টেমই নাই, একমাত্র নাকটা ফাইরা বাইর করতে হয়। সর্বশেষ একটা চিকিৎসা করে দেখি নাক কাটা ছাড়া কিছু করা যায় কিনা। ওই দেখেন সেটা কি। এখন এই মন্ত্রীকে নিয়ে খোলা মাঠের মধ্যে বইসা, চেয়ারে দুইজনে দুই পাশে বইসা যখন মুসলমান চিকিৎসা নেওয়ার জন্য রেডি হয়েছে, আল্লাহ ডাক দিয়ে কে মোরগ তুই তো এইখান থেকে 400 মাইল দূরে গিয়ে খানাটা খাইতে পারতি না, আমি আল্লাহ মন্ত্রীর নাকটাকে ট্রাক বানাইয়া, জোরে কন, মন্ত্রীর নাকটাকে নিরাপদে ভিতরে মালদারে ঢুকাইয়া তরে ওই মন্ত্রীকে মালবাহী ট্রাক বানাইয়া তোর পর্যন্ত খানাটা পৌঁছাই দিয়েছি, তুই জাগা মতন গিয়া হাজির হ। আর ডাক্তার ডাক দিয়ে মন্ত্রী সাহেব এবার একটা বড় করে হাসি দিয়ে দেখেন তো, যখন জোরে পিছন থেকে মুসলমান স্পিরিট লইয়া যখন একটা হাসি দিছে, একটা হাসিতে নাকের বুট বাড়িয়া একেবারে মোরগের মুখের মধ্যে গিয়ে ঢুকছে। কার খাওন কে খায়? কার খাওন কে খায়? রিজিক যার জন্য বরাদ্দ করা হয়েছে সেই খাইবে।